এই শীতের সকালে যদি থাকে এক গ্লাস খেজুরের রস, তাহলে আর কি লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। স্টিল আমরাও অনেক বেশি ভালো আছি। আমরা এখন আছি কোথায়? আমরা এখন আছি হলো কোন জায়গায়, বাইপাস। আর সারি সারি খেজুর গাছের মাছ। হ্যাঁ, তো আজকে আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিল যে আসবো সকালবেলা ভোরবেলায়। আমি একটু পট আর কি হারাই ফেলে মানে যাই হোক, কুষ্টিয়ার মধ্যে আরেকটা জায়গায় রস কাটে, ওখানে গেছিলাম, ওখানে স্টার্ট করিনি। এটা জায়গায় সবাই আসছে, আমাদের টিম মেম্বার যারা আছে সবাই আসছে। তো আস্তে আস্তে গাছের থেকে হাড়িটা পাড়ি ফেলছে, ঠিক আছে। তাই গাছ থেকে রস নামানো আর দেখাইতে পারলাম না আপনাদের। স্পেশাল যে গাছে যেরকম ভাবে রসটা নামাই, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কেরকম লাগে, সেই মিষ্টি তো। সুমিষ্ট রস খেতে খেতে একটা ছন্দ মনে পড়ে গেল। সুবিশাল শহর আর আঁকাবাঁকা নদী, স্নিগ্ধ শীতের সকালে মিষ্টি লাগে রবি, ঘুটঘুটে কুয়াশা আর বাইপাসের রস, প্রতিটা ঢোকেই প্রশান্তি, যেন দুর্দান্ত মন। খেজুরির রস খায় কাঁপুনি উঠে গেছে। শীতের সকালে যে কাবা কাপে আর খেজুরির রস খাওয়া যে কি মজা, এটা তো বুঝবেন না। তাড়াতাড়ি চলে আসেন রস খেতে। এই হাড়িতে কি চাচা? ওটা শুন। শুন, এইটাই চুন দিতে হয়? হ্যাঁ, চুন না দিলে হয় না? না, চুন দিলে রসটা ঠান্ডা থাকে, পরিষ্কার। রসের সাথে মিশে যায় না এই চুন? হ্যাঁ, মিশে যায় না রসের সাথে? হ্যাঁ, মিশবে না মানে এই দেওয়ার সাথে সাথে আটকে যাবে, হ্যাঁ লেগে যাবে। ওটা রোদে শুকিয়ে যাবে। আচ্ছা তাই, এগুলো আবার শুকাইতে হবে চুন দিয়ে? হ্যাঁ, যাক। চাচাদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম, ওনারা নাটোরের মানুষ। নাটোর থেকে আসছে 5 জনের টিম। আর শুধু রস খাওয়া না, এই দেখেন গুড়ের প্রসেসিংও কিন্তু চলতেছে। গুড় সহ পাটালি অনেক কিছু এখানে পাওয়া যায়। সো কোনো এক শীতের সকালে চলে আসতে পারেন রস খাইতে আর গুড়ের পাটালি বা গুড় কিনে নিয়ে যাইতে। সবশেষে আমি আরেকটা লাইন দিয়ে আমার এই ভিডিওটা এন্ডিং করে দিব। গাছের মগডালে রসের হাড়ি, গর্ব করে বলতে পারি ভাই, কুষ্টিয়া জেলায় মোর বাড়ি। কি ভাই, ঠিক আছে না?